এটা হচ্ছে আল্লাহ করতে। আজকে যার বুঝেন না, উনি এমন একজন ইমাম, আমি আমার সূচনায় বলে দিয়েছিলাম, ডাইরেক্ট কথা বলে এমন একজন আল্লাহ হজরত যার কিতাব না বললে কোনো মহাদিস আলেম বড় সুখী আলেম আমি বলতে পারবে না। উনি এমন একজন বড় ইমাম আজকে যার নাম শুনলাম, যিনি ৭৭ শতাব্দীর মোজাম্মেল, যাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, যিনি ৭৫টি বিষয়, অনেকে বলেছেন ৫৫ বিষয়ে প্রায় ১,৫০০ কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে কোন প্রিন্টিং ছিল না, বড় মেশিন অর্থাৎ আধুনিক মেশিন ছিল না তখন। বরং যে লিখেছেন ১,০০০ কিতাব। সুবহানাল্লাহ। ওনার এক একটা বিষয় বলি তার শেষ হয়ে যাবে, ওনার দশটা শেষ হবে না। সুবহানাল্লাহ। উনি এমন একজন যার জন্ম তারিখ কোরআন আয়াত থেকে উনি নিজে বের করেছেন। সুবহানাল্লাহ। কত বড় জ্ঞানী ছিলেন। আমার জন্ম তারিখ আমি আমার মা না বললে জানতাম না, আমার বাবা থেকে জানতে হবে, মা থেকে জানতে হবে। উনি কিন্তু ওনার জন্ম তারিখ বাদ দিয়েছেন, এটা কিন্তু কোরআন আয়াত থেকে ওনার জন্ম তারিখ বের করেছেন। সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই আয়াত থেকে মা তার জন্ম তারিখ বের করেছেন। সুবহানাল্লাহ। তিনি ১২৭২ জন্মগ্রহণ করেছেন। এই সংখ্যাটা বের করেছেন। আর কোনো সংখ্যা আছে তবে ওই সবগুলো যোগ করে ওই আয়াতে, এই আয়াতের থেকে সবগুলো যোগ করে ওনার জন্ম তারিখ বের করেছেন। আপনার আমার সমস্যা কিছু আছে, কোরআনে আছে। আল্লাহ আমি আল্লাহর কোরআনের ভিতরে সব কিছু লিখেছি। এটা আপনাকে কথা বলি, গ্লোবাল দেশ বিশ্ব একটা পৃথিবী যে একটা গ্রহ, এই পৃথিবী গ্রহের নামক এই গ্রহের ভিতরে সব কিছু পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু গ্রহের মতো আসা নাই আছে। এই পৃথিবীর একটা মানচিত্র লেগে, এই মানচিত্রের ভিতরে রাঙামাটি জেলাটা আসা নাই তখন আল্লাহ যদি কোরআন কারিমে এরকম প্রতিটা হরফের ভিতরে কি আছে সব সুবহানাল্লাহ। এমন জ্ঞান দিচ্ছেন আল্লাহ। যাই হোক, ইমাম হযরত এমন একজন জ্ঞান ব্যক্তি, উনি রাসূল পাকের শান আসমাত যখন লিখতেন তখন উনি তার হাতে লিখতেন। সুবহানাল্লাহ। আর যখন কোনো একটা প্রশ্নের বাঙালিদের প্রশ্নের উত্তর দিতেন তখন দিতেন কি বাম হাতে। সুবহানাল্লাহ। একজন মানুষ একজন গণিত বিশারদ, খুব গণিতের মধ্যে খুব এক্সপার্ট ছিলেন। উনি একটা ম্যাথের মধ্যে গিয়েছেন, বেঁচে গেছে, আটকে গেছেন, ওই ম্যাথটা ভাবতেছে না, সেই ম্যাথের সমাধান আমার জন্য সেই ম্যাথটা দেশের সমাধান করার জন্য নিয়েছে। একজন ব্যক্তি বলতে লাগবো, ভাই না নিয়ে আমাদের এখানে একজন কি আছে, ইমাম আছে, ওনার কাছে আমি সমাধান করে দিন। গেলেন আল্লাহকে বলবেন ওই গণিতের সমাধান দেওয়ার জন্য, গণিত প্রশ্নটা বললেন, আল্লাহকে বাম হাতে সমাধান করে দিন। সুবহানাল্লাহ। উনি ৮০ রাসূলের মধ্যে এমন একজন ৮০ রাসূল ছিলেন, উনি আমার নবীর দামান আছেন। উনি আমার নবীর শানের এই যে কালাম লিখেন, এই কালামে ইলাহি শামসুল কমার,
আর সূরা শামসের উপরে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য এবং এই দোহা মানে দ্বিপ্রহরে দ্বিপ্রহর যে ফজর সূর্য উড়ে আলুয়ে রোজ শপথ ওয়াশ-শামসি ওয়া দুহাহা মানে আমার নবীর সাহায় আল্লাহ সুবহানাল্লাহ। এই খেলার মধ্যে এই খেলাটা সম্পূর্ণ প্রাণ কিন্তু কোনো জ্ঞানটা তো বুঝতে হবে জ্ঞান হলো নাকের মাধ্যমে প্রাণায়াম সুবহানাল্লাহ। तेरे हुक्म अजीब कहा অর্থাৎ আল্লাহ নবী হচ্ছে হুলকা আসিলে ইন্নাকা লাআলা হুলকিন আসিম। আমার নবী উত্তম চরিত্র দান করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। সেই চরিত্রের কথা বলছেন এবং সেই চরিত্রের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়ায় আল সুবহানাল্লাহ। বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান অমৃত করে দেয়। সুবহানাল্লাহ। আয়াত সিরিয়ে আল্লাহ এমন প্রেম আমার নবীর মর্যাদা খান শুধু এমন ভালোবাসেন নিজের জান কিছু নিমন্ত্রণ জন্য কোরবান হবে আহার বাক্যে অনেক ভালোবাসেন। আল্লাহ মধ্যে দরবারে একজন আহলে বাইতের কিছু কাজ করতেন, দিন মজুরি কাজ করতেন। উনি যখন খবর হয়েছে নিয়ে একজন আহলে বাইতের এরপর থেকে ওনাকে আরেকটা কাজ করে নাই, বলতে লাগলো আজকে কোনো কাজ করবে না, ও আমার বাড়ি রাখবে মেহমান হিসেবে। কিন্তু আজ পর্যন্ত দেখেন আর একবার আল্লাহ হলো এক জায়গায় আরেকটা শব্দ যাচ্ছেন আলমারি করে আল্লাহ করে এক শ্রেষ্ঠ ইমাম আছে মর্যাদাবান না আর না বড় আলেম আল্লাহ করিয়াছে কি করে মাথাগুলো নিতে ফালকি বহন করে মানে একজন মধ্যে আহলে বাইত সুবহানাল্লাহ। এই বাকি অমরকারী তোমরা দাঁড়িয়ে যাও আমি এখানে আমার নবীর পুষ্প পাচ্ছি আমার নবীর আমাদের বাইকের পুষ্প পাচ্ছি দাঁড়িয়ে যাও। এরপরে বললেন আমি তোমাদের মধ্যে কে আছো আমার নবীর ভালো করে অবশেষে উনি আমি বুঝে গান করতে পারে না, উনি কাজ করতেছেন কারণ আহলে বাইত ফিরকে করা কি নাই জায়েজ নাই, সব নাই কাজ করবে করবে কাজ আমরা রাখছি অর্থাৎ সৎকার আমাদের মেয়ে তৌবা দিতে পারবে আগে দিতে পারবে সৎকার দিতে থাকবে না। তারপর বলতে লাগবে তুমি আমাকে যতটুকু বহন করে নিয়ে এসেছো আমি তোমাকে যতটুকু বহন করে নিয়ে আমার কাছে আমি একটু জানি আমার নবীর সামনে আমি আল্লাহ কেমনে দাঁড়াবো কেমন নবীটা লিখছিলেন আমি আজকাল একটা কথা বাক্য বলি যিনি না আমাদের মহাদেশে চার কিতাব ধরে শুনতে হয়েছে আমরা প্রশ্ন না তাহলে আমরা যে শূন্য আরেকবার লিখতেছে আজকে আল্লাহ সবার সাইডে শ্রেষ্ঠ আমার নবী সবার সাইডে শ্রেষ্ঠ আমার নবী সবার সাইডে শ্রেষ্ঠ আমার নবী সবার সাইডে ডানা সাত হচ্ছে আমার নবী দূর জাহানের দুলহা হচ্ছে আমার সুবহানাল্লাহ। আসমান বিকট সব নবী রহে গিয়ে আমার নবী আসমান রহে গিয়ে
চিন্তায় করতেছে আর পিছন দিকে তাকালে সমস্ত আইনটা নিচে আসমান নিচে জমিন নিচে ফুল কায়নাত নিচে আর মাওলার সাথে আমার Subhanallah. আল্লাহ মুলকিত লাইলা বেলি আম্বিয়া তাজদার তাজদার Wara Nabi. সেবা Rahu ala ma kanabi. সমস্ত মুলকিয়াতের রাজত্বে তাজ হচ্ছে আম্বিয়া Subhanallah. সমস্ত জাহানত মাতার তাজ নদী নদী রসুল না নদী রসুল কম ওরা সমস্ত কুল খায়াতে তাজ হচ্ছে আম্বেদকর আর সমস্ত আম্বেদকর তাজ হচ্ছে Subhanallah. আমাদের মধ্যে ও বাঘের মন্দিরা তোমাদের আকিদা হচ্ছে নবী মরে উঠে গেছে কিন্তু আমি আপনাদের বলতেছি তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে সশ মে আওয়াজ से सुख जाने मारे समझ से पाए सब पाए मारे আমি আল্লাহ বলতেছি তুই নিতা হয়ে বললা তুই নিতা হয়ে বললা আল্লাহ কসম করে বলতেছি আমার নবী শাসরে রমজান মাসকে জিন্দা করে শুনিয়া আমার নবী চিন্তা শুনতে আছেন আর আমার নবীর পুরুষ মাটি আরে মাটি তো নবীর নূর শুধু নূর নয় দেখ রসনে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর উঠায় তুতে তুলে আইনে নূর তেরা সব জানা নেই কি ছিল হিন্দু এবং মুসলিম এগুলো পরিবেশ ছিল এদের সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে মুসলমানরা এদের সংস্কৃতি সেই কারণে ওই দিনে কি করতো তৎকালীন সময় এই দিনে আজকের দিনে হাঁড়ি ভাত বেনিবাই এক বছরে হাঁড়ি ভাত বেনিবাই করে নতুন করে আমার মিলে আর আমার শুধু কথা নেই এখন আমাদের মেয়েরা নাকি বলতেছে ফোন করা নারায়ণ দ্বারা হ্যাঁ এটা বলছে আসলে সেটাই বলে বলছে ওটা ওই যুগের কুসংস্কৃতি ছিল ওই কুসংস্কৃতি কোনো ছিল না বৃত্তি নাই সেই জন্য এই দিনকে বৃত্তি নাই বলছেন সেজন্য সেই কুসংস্কৃতি তার সাথে ছিল কারণ আমরা তো কন্ডা নয় কন্ডা মেয়ে বলিও না কন্ডা মেয়ে বসই দিব না আল্লাহর কথা কত সত্য আবার ইমাম শেরবান নাম আজিজুল হক শেরবান আজিজের মধ্যে উনি বলেছেন আজকের দিনে কোরআন আয়াত দ্বারা সালামুন রহিম সালামুন আলা ইয়াসিন সালামুন আলাল মুরসালিন সালামুন আলাইহিম ওয়া কুল্লু খাওয়ালিদিন সমস্ত আয়াত দ্বারা গোসল করা নাম করা খাওয়া সুবহানাল্লাহ যাই হোক মা আব্দ মুজাদ্দিদ ইলমিল্লাহ ফরমানা সালাম ইমাম ইশকে মোহাম্মদ ইমাম আল-হযরত ইমাম আহমদ রাজা পাঁচওয়াক্ত রাহমাতুল্লাহ উনি আমার নবীর আশিক রাসূল ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন তিনি আমার নবীর মর্যাদাকে বিলুপ্ত করেছেন এবং আমার নবীর একটাকে নামের তসবিহ করতে গেলে আজকে রাত শেষ হয়ে যাবে কিন্তু ওই ওনার কথা শেষ হবে না যে দিকটা বলেন সায়েন্সের দিকে বলেন পারদর্শী ছিলেন কমার্সের দিকে পারদর্শী ছিলেন আর্টসের দিকে পারদর্শী ছিলেন সমস্ত বিষয়ে প্রায় ৫-৫টি বিষয়ের উপর উনি দখল রেখেছিলেন।